হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো তোমাদের এই গণিত প্রভা বইটা অবশ্যই দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণী। তো এই বইটার যে টেক্সট বুক, এটা টেক্সট বুকের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পড়বো উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের ভিডিও, 2 নম্বর ভিডিও। ঠিক আছে, 2 নম্বর ভিডিও স্টার্ট করছি। তো আগের ভিডিওতে বেসিক কনসেপশন সম্পর্কে দিয়েছি, তো এই ভিডিওতে আমি ডাইরেক্ট অঙ্ক করছি। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো যে এইরকম দুই এইরকম অঙ্ক ছিল, তাহলে এটা অবশ্যই এক দাগের অঙ্কের মতো। এখানে দেখো সেম টার্ম আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে এখানে লিখতে হবে যে মনে করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান ধরো এম ধরো, অর্থাৎ এক্সটা বাদ দিয়ে এম ধরতে পারো, পি ধরতে পারো, যে কোনো মানে বীজগাণিতিক রাশিমালা অবশ্যই ধরতে পারো। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, দিয়ে এখানে লেখো যে এম স্কোয়ার প্লাস 5m মাইনাস 36। এবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ মধ্যপদের সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে 36 এর সাথে এম স্কোয়ারের সহগ 1 এর গুণ করো। তাহলে 36 গুণ 1 সমান 36, অর্থাৎ 36 এর উৎপাদক হচ্ছে 36 আর 1, এর সাথে তো 5 তৈরি করা যায় না। 36 আর 1 প্লাস মাইনাস করে কিন্তু 5 তৈরি করা যায় না। দেখো, তাহলে কি করতে হবে, আমাদের অন্য পদ্ধতি ভাবতে হবে। এই 36 কে উৎপাদক করো 2, তাহলে 18 গুণ 36, আবার 2 9 গুণ 18, আবার 3 দিকে 9। 36 এর উৎপাদক করবে সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাববে, মানে যখন তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে এইভাবে যে ফ্যাক্টরগুলো বার করবে, তখন সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাবতে ভাবতে এবার করবে। তাহলে এবার এই উৎপাদকগুলির সাহায্যে নিয়ে এখানে 5 তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো 3 3 9, এই 3 গুণ করলে আর এই তাহলে 3 আর 3 গুণ করলে 9, আর 2 2 4, 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 5 পাচ্ছি। তার মানে এখানে 5 এর পরিবর্তে লিখতে হবে 9 মাইনাস 4m মাইনাস 36। আবার এই 4 আর 9 গুণ করলে যা হবে 36 আর m স্কয়ারের সহগ 1 গুণ করলে যেন তাই হয়, তাহলে কিন্তু লেখা অবশ্যই ঠিক আছে। যে তুমি আন্দাজ ভিত্তিক তুমি কিন্তু লিখতে পারবে না যা ইচ্ছে তাই, যে 5 সমান তুমি লিখবে যে 4 প্লাস 1, এরকম করে লিখতে পারবে না। 4 আর 9 গুণ করলে যা হবে 36 আর m স্কয়ারের সহগ, অর্থাৎ ধ্রুবক পদের সাথে m স্কয়ারের সহগ গুণ করলে কিন্তু একই যদি হয় তাহলে কিন্তু ঠিক আছে লেখা। এবার দেখো m স্কয়ার প্লাস, এখানে গুণ করে দিলে তাহলে এই প্লাসটা গুণ হবে আর mটা গুণ হবে, তাহলে প্লাস 9m মাইনাস 4m মাইনাস 36। এবার হচ্ছে কমন নেওয়ার ব্যাপার। কমনটা যদি মনে মনে না নিতে পারো তাহলে m স্কয়ার এখানে ভাবে, তাহলে দুটো m গুণ করে করে রাখ এখানে করে দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো দুটো m আছে, একটা m আছে, তাহলে mটা এখানে কমন আছে, তাহলে এখানে m পড়ে থাকে প্লাস 9 পড়ে থাকে, আর এখানে দেখো মাইনাস 4টা এখানে কমন নিলে, তাহলে এখানে কি পড়ে থাকবে, m পড়ে থাকবে প্লাস 9 পড়ে থাকবে। এই দুটো বীজগাণিতিক টার্ম যখন মিলে যাবে তখন দেখবে মানে জানবি যে অঙ্ক একদম রাইট পথে চলছে। তাহলে দেখো ওই দুটো রাশিমালা তাহলে যদি কমন নেওয়া হয় তাহলে m প্লাস 9 যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি পড়ে থাকে, m পড়ে থাকবে, এখানে মাইনাস 4 পড়ে থাকবে। এবার m এর ভ্যালুটা এখানে পুট করে দাও। m এর ভ্যালু আমরা ধরেছিলাম x স্কয়ার মাইনাস 2x, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 9, এখানে হবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। এবার দেখো এখন কিন্তু এই বীজগাণিতিক রাশিমালাটা কিন্তু ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c ওই ফর্মে কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 2 তৈরি করা যায়নি, দেখো 9 এর সাথে এখানে 1 গুণ করলে 9 কে 9, 1 আর 9 এর সাথে এখানে 2 তৈরি করা যায় না। 1 আর 9 যোগ অথবা বিয়োগ করলে অর্থাৎ 2 তৈরি করা যায় না। দেখো 9 থেকে যদি 1 প্লাস করো বা 9 মাইনাস 1, কিন্তু 2 তৈরি করা যাবে না, এখানে 10 হবে, এখানে 8 হবে। তাহলে 9 এর যে উৎপাদক আছে 3 থেকে 9, 3 আর 3 এর সাথে 2 তৈরি করা যাবে না, অর্থাৎ এই রাশিমালাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করা যাবে না। এবার এটা দেখো
4 একে 4, 1 আর 4 এর সাথে যোগ আর বিয়োগ করে এখানে 2 তৈরি করা যায় না। আর 4 এর উৎপাদক হচ্ছে 2 আর 2, 2 আর 2 এর সাথে যোগ বিয়োগ করে 2 তৈরি করা যায় না, অর্থাৎ এটা হলো আনসার। অর্থাৎ এইভাবে অঙ্ক করতে করতে যখন এইরকম ফর্মগুলো আসবে, অর্থাৎ x² + bx + c এইরকম ফর্ম যখন আসবে, তখন কিন্তু আবার কিন্তু উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। এবার কোনো কোনো অঙ্কে কিন্তু অবশ্যই মিলে যাবে, মানে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, আবার কোনো কোনো অঙ্কে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব না। ঠিক আছে, সেটা তোমাকে চেক করে দেখতে হবে। তাহলে এই অঙ্কটা আশা করি অবশ্যই বুঝতে পারলে। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা তাহলে ওই একই রকম, এখানে দেখো সেম টার্ম এখানে লেখা আছে p² - 3q²। হ্যাঁ, এরকম সেম টার্ম আছে, তাহলে এটাকে এরকম ধরে নাও। তাহলে মনে করি p² - 3q² ধরো n ধরো, মানে p টা বাদ দিয়ে p আর q টা বাদ দিয়ে। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দাও। তাহলে কি হবে, m² - 16m - 63। এখানে 16 তৈরি করতে হবে। 16 তৈরি করতে হলে দেখো 63 যদি উৎপাদক ভাঙি, তাহলে 63 হচ্ছে 7 নং 63, 9 + 7 = 16 হচ্ছে, তাই না? আর যদি উৎপাদক ভাঙা যায়, এখানে দেখো 3 দিকে 9, আর তো করা যাচ্ছে না। 3 সাথে 21, 3 সাথে 21 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে তো হবে না। হুম, 16, ঠিক আছে, এটাই হবে। আর কোনোভাবে তৈরি করা যাচ্ছে না, আমি সেটা দেখছি। একমাত্র 9 + 7 দিয়ে 16 তৈরি করা যায়, কিন্তু এখানে 3 সাথে 21, 21 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 19 হয়ে যাবে। হুম, 18 হয়ে যাবে। 21 থেকে 3 বিয়োগ করলে হয় না, তাহলে একমাত্র এইটাই অপশন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, m² মাইনাস আর 16 এর পরিবর্তে তাহলে 9 + 7, তাহলে এখানে m আছে, এখানে -63, তাহলে m² - 9m আবার -7m -16। এখানে দেখো m কমন নিলে কি হবে, m - 9, আবার এখানে -7 কমন নিলে m + 9। দেখো এখানে দুটো উৎপাদক এখানে মিলছে না, তার মানে এই অঙ্কটা কিন্তু ভুল আছে। এখানটা কিন্তু প্লাস হবে। সবাই বই এখানে ঠিক করে নাও, এখানটা প্লাস হবে। প্লাস নিলে কিন্তু এখানটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে বইয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু তোমরা ঠিক করো না, যে -63 হওয়া সম্ভব না, ওখানটা হবে +63। ঠিক আছে, ওখানটা হবে +63। তাহলে প্লাস হলে তাহলে কিন্তু দেখো এখান থেকে যদি -7 কমন নেওয়া যায়, তাহলে কিন্তু ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো m - 9, আর এখানে m - 9 কমন নিলাম, তাহলে এখানে কি করে থাকে, এখান থেকে m - 9 কমন নিলে m করে থাকে, এখানে -7 করে থাকে। আর কিন্তু এখানে দেখো m এর মানটা এখানে বসিয়ে দিলাম, m এর মান যেটা ধরেছিলাম m এর মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তাহলে আর কিন্তু কোনো ভাঙা যায় না, তাহলে এটা হলো আনসার। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। দেখো আশা করি এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। নেক্সট ম্যাথ এরকম আছে, দেখো a⁴ + 4² - 5, তাহলে এটাকে এইভাবে লিখতে হবে। তাহলে এখানে 4 তৈরি করতে হবে, তাহলে 5 এর উৎপাদক হচ্ছে 5, আর এখানে a⁴ এর সহগ হচ্ছে 1, তাহলে 5 আর 1 হচ্ছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তাহলে a⁴ + 5 - 1 লিখতে হবে, স্কয়ার - 5।
তারপরে কি করতে হবে দেখো, a to the power 4 প্লাস 5 স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 5, তারপর এখানে স্কোয়ার কমন আছে, তাহলে স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 কমন আছে, কোনো কিছু কমন না থাকলে 1 কমন থাকে, স্কোয়ার প্লাস 5, তাহলে দেখো স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 কমন আছে, তাহলে এখানে কি পড়ে থাকে, স্কোয়ার পড়ে থাকে, আর এখানে মাইনাস 1 পড়ে থাকে। তাহলে এবার দেখো আর একটু ভাঙা যাবে, তাহলে স্কোয়ার প্লাস 5 তো ভাঙা যায় না, এটাকে লিখে দাও এ হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কি হবে স্কোয়ার প্লাস 5, আর এটাকে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র অনুযায়ী ভাঙলে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এটা হলো আনসার। আনসার চেক করা যাক যে আনসার ঠিক আছে নাকি। কোষে থেকে 13.1, 13.1, এর হচ্ছে 2 দাগে 4, হ্যাঁ একদম ঠিক আছে, আর আগের অঙ্কটাও একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। এরপরে দেখো 5 এর দাগের অঙ্ক, 4, এরপর দেখো 5 এর দাগের অঙ্কটা এরকম আছে, x স্কয়ার y স্কয়ার প্লাস 23xy মাইনাস 420, তাহলে কি হবে, এখানে 23 তৈরি করতে হবে, অর্থাৎ 420 সাথে এখানে এক গুণ করলে 420 আসে, 420, তাহলে 420 আর 1 এর সাহায্যে এখানে 23 তৈরি করা যায় না, তাহলে কি হবে 2 দিয়ে তাহলে ভাগ করলে 2 গুণ 4 2 একে 10, তাহলে 2 1 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 থেকে 5 3 7 21, ঠিক আছে। এই উৎপাদকগুলি পাওয়া যায়, প্রথমে 2 দিয়ে করলাম 210, আবার 2 দিয়ে ভাগ করলাম 105, আবার 5 দিয়ে ভাগ করলাম 5 দুগুণ 10, 5 থেকে 5 3 7 21, অর্থাৎ এখানে 23 তৈরি করতে গেলে দেখো যদি আমরা 5 থেকে 20 আর 3 থেকে 21 করি হয় না, তাহলে আমরা যদি 3 পাশে 15 দুগুণ 30, 7 দুগুণ 14 হয় না, 3 থেকে 21, আচ্ছা তো দেখো এখানে 23 তৈরি করতে গেলে তাহলে আমরা যদি এরকম করি 5 আর 7 এর সাথে যদি গুণ করি তাহলে 5 7 29, আর এখানে 3 2 2 3 4 12 বিয়োগ করে তাহলে কত হয় দেখো 3 2 23 তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 35 মাইনাস 12, তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার প্লাস লিখতে হবে 35 মাইনাস 12 xy মাইনাস 420, তারপর কি হবে দেখো যে x স্কয়ার y স্কয়ার প্লাস 35xy মাইনাস 12xy মাইনাস 420, অবশ্য বুঝতে পারলে। তারপর এখান থেকে দেখো কমন হচ্ছে xy, x এর কমন এখানে xy পড়ে থাকে প্লাস 35, এখানে কি দেখো মাইনাস 12 কমন নিলে এখানে xy প্লাস 35 পড়ে থাকে, তাহলে এখানে দেখো xy প্লাস 35 xy প্লাস 35, xy প্লাস 35 কমন নিলে এখানে কি পড়ে থাকে xy পড়ে থাকে, এখানে মাইনাস 12 পড়ে থাকে, এটা হলো আনসার, ঠিক আছে। তাহলে আনসার দেখা যাক যে এখানে কোষে দেখি 13.1, 13.1 এর 5 এর দাগ, অবশ্যই আনসার ঠিক আছে। তাহলে অঙ্কটা আশা করি অবশ্যই বুঝতে পারলে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকবে, ভিডিও নাম্বার 2, এরপরে 6 এর দাগ থেকে আমি তোমাদের ভিডিও তৈরি করে দেবো 3 নম্বর ভিডিও, ঠিক আছে। আর এই চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে রাখো যেন তারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে বিস্তারিত অঙ্ক শিখতে পারে, ঠিক আছে।